ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এবং 1-11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মারু পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই যে মাসুদ উদ্দিন চৌধুরী এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। আলোচিত 1-11 বা 1-11-এর সময় তারেক রহমানের উপর অমানবিক নির্যাতন চালানো সেই মাসুদ উদ্দিন চৌধুরী কিন্তু এবার তারেক রহমানের হাতেই কিন্তু এসে পড়েছে। হ্যাঁ দর্শক, সম্প্রতি গ্রেপ্তার হয়েছে 1-11-এর আলোচিত সেই সেনা সদস্য দর্শক মাসুদ উদ্দিন চৌধুরী, যে 1-11-এর সময় সেনা শাসিত সরকারের দর্শক প্রধান কুশীলব ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরী, যার ইন্ধনে কিন্তু -2 ফর্মুলা কিন্তু কার্যকর করতে চেয়েছিল। এমনকি সে সময় দর্শক নানা রকম দুর্নীতির সঙ্গেও কিন্তু এই মাসুদ উদ্দিন চৌধুরীর দর্শক হাত রয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে দর্শক, হাসিনার সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর ভালো একটা সম্পর্ক থাকলেও এবার তারেক রহমানের সরকার আসার পর থেকে দর্শক এবার কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু দর্শক আটক হয়েছে এই মাসুদ উদ্দিন চৌধুরী, যার ফলে দর্শক তার কিন্তু এবার কঠিন শাস্তি হতে যাচ্ছে। অর্থাৎ তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দর্শক সে কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে এবার। তবে দর্শক, তার সর্বোচ্চ শাস্তিটুকু কি হতে পারে এবং কি সাজা দেওয়া হতে পারে দর্শক তাকে, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে হাজির করেছি, যেটা এখনই আপনাদের দেখানো হবে। আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু এই ঘটনাটির একেবারে মূল বিষয়টি আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনাকে প্রতিবেদনটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আমরা আলোচনা করব। ফ্যাসিস্ট আমলে যে আজকে এই যে মাসুদ উদ্দিন চৌধুরী 1-11-এর সময় ফ্যাসিস্ট সরকারকে যে সহযোগিতা করেছিল এবং ফ্যাসিস্ট হাসিনাকে যে সহযোগিতা করেছিল, এই পুরস্কার স্বরূপ তাকে অস্ট্রেলিয়া তাকে অ্যাম্বাসেডর হাই কমিশনার করা হয়। এর 1-11-এর একজন কুখ্যাত কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আজকে একটি টাকা আত্মসাতের মামলায়, চাঁদা দাবি দায়ের মামলায়, প্রতারণার মামলায় আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এই মামলাটির প্রধান যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি ছিলেন সাবেক ফ্যাসিস্ট সরকারের একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং তদন্তীন ওই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আর 3 নম্বর আসামি হলেন আজকের এই মাসুদ উদ্দিন চৌধুরী। পরবর্তীতে তাকে এমপিও বানানো হয় এবং তাকে ব্যবসায়িক সুবিধা দেওয়া হয়। সেই সুবিধা হিসাবে সে একটি মালয়েশিয়াতে লোক প্রেরণ করার জন্য একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সে সুবিধা পায় এবং তারই নেতৃত্বে একটি সিন্ডিকেট গঠন করা হয়, যে সিন্ডিকেটের মাধ্যমে যেখানে 2000-এর উপরে আমাদের রিক্রুটিং এজেন্সি আছে, সেখানে গুটি কয়েক এজেন্সি এই রিক্রুটিং এর দায়িত্বটা নিয়ে সেখানে সরকারের নির্ধারিত টাকা চেয়ে কয়েক গুণ বেশি টাকা তারা সেই বিদেশ ভ্রমণচ্যুতের থেকে যারা বিদেশ চাকরি গিয়েছিল তাদের থেকে তারা চাঁদা হিসাবে বা বিভিন্নভাবে জোরপূর্বক তারা এগুলি গ্রহণ করে। এইভাবে তারা সর্বমোট 24,000 কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে এবং তদন্তীন মন্ত্রী, সচিব এবং সে নিজে এবং অন্যান্য আরো যারা সিন্ডিকেটের সদস্য আছে তাদেরকে তারা এই টাকা তারা আত্মসাৎ করে এবং এটা তদন্তে প্রমাণ পাওয়া যায়। তার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে তদন্ত করতে গিয়ে তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এই টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে এবং দেশেও তারা বিভিন্ন জায়গায় এগুলি অবৈধভাবে লগ্নি করে রেখেছে এবং যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তো সেই জন্য সবকিছু মিলিয়ে তাদেরকে এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এটা ডিবিতে হবে, তদন্তকারী কর্মকর্তা করবেন এই মামলা। তদন্তকারী কর্মকর্তা ডিবি কর্মকর্তা তিনি এই মামলার
তদন্ত যিনি করছেন তিনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন। তারেক রহমান দেখিয়ে দিয়েছেন ঈদের ছুটির পরেই গভীর রাতে সাবেক সেনা কর্মকর্তাদের যে বাসস্থানের জায়গা, রেসিডেন্সিয়াল এরিয়া, সেই বাড়িধারা ডিওএইচএস এর ভেতর থেকে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ফেলে। মানে এই 3 তারকা খচিত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, তিনি ব্যাপক এক পরিচিত নামে পরিণত হয়েছিলেন 1-11 সরকারের সময়। 1-11 সরকারের নাটের গুরু যেসব সেনা কর্মকর্তারা, তার অন্যতম ব্যক্তি এই মাসুদ উদ্দিন চৌধুরী। মানে মইনুল আহমেদের পরেই যার নাম উচ্চারণ করতে হবে 1-11 ঘটানোর জন্য, এবং 1-11 পরে তারেক রহমানকে গ্রেফতার করে মেরুদণ্ডের হাড় ভাঙা সহ বাংলাদেশ জুড়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীদের গ্রেফতার করে যেই ব্যাপক আতঙ্ক তৈরি করেছিলেন 1-11 সরকারের আমলে এই সেনা কর্মকর্তারা, তার পেছনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন এই মাসুদ উদ্দিন চৌধুরী তার একজন। মাসুদ উদ্দিন চৌধুরী বেগম খালেদা জিয়া 2006-এ ক্ষমতা ছাড়বার আগে তার অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন। অত্যন্ত বিশ্বস্ত বিশ্বাসভাজন সেনা কর্মকর্তা হিসেবেই কিন্তু মাসুদ উদ্দিন চৌধুরীকে 9ম ডিভিশনের জিওসি করে খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছিলেন। মানে সেনাবাহিনীর 9th ডিভিশন অর্থাৎ সাভার ডিভিশনের প্রধান থাকেন সেই সেনা কর্মকর্তা, যেই সেনা কর্মকর্তা সরকার প্রধানের সবচেয়ে বিশ্বস্ত, অনুগত, বিশ্বাসভাজন হিসেবে বিবেচিত হন। কারণ যে কোনো ঘটনা ঢাকা শহরে ঘটে গেলে প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবনকে ঘিরে, তাহলে এই সাভার ডিভিশনের জিওসিকেই দ্রুততম সময়ে তার সেনা সদস্যদের নিয়ে এসে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে রক্ষা করবার কথা। সাইদ ইস্কান্দার বেগম খালেদা জিয়ার ভাই, তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীর মামা, সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই হলেন এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আত্মীয়তা ছিল, এক রকমের বিশ্বস্ত সম্পর্ক ছিল। এসব কারণেই খালেদা জিয়া এই মাসুদ উদ্দিন চৌধুরীকে জিওসি পদে রেখে ক্ষমতা ছেড়েছিলেন। মইনুল আহমেদকে তো 13 জনকে সুপারসিড করে সেনাপ্রধান বানিয়ে তবে তিনি ক্ষমতা ছেড়েছিলেন। অথচ এই মইনুল আহমেদ আর সাভারের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 1-11 ঘটাতে সৈন্য, সামন্ত, ট্যাঙ্ক সাভার ক্যান্টনমেন্ট থেকে বের করে বঙ্গভবন ঘেরাও করে ফেলে বঙ্গভবনের ভেতর অস্ত্রধারী সৈন্যদের ঢুকিয়ে বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে 1-11 জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছিল। এবং তারপর এই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 1-11 সেনা সমর্থিত, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত এক বিশেষ কমিটির প্রধান হয়ে বসেন। মানে ঠিক কেন গুরুতর অপরাধ দমন জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হতে হবে একজন সেনা কর্মকর্তাকে, মানে কর্মরত সেনা কর্মকর্তাকে? সেনাবাহিনীকে কে সে দায়িত্ব দিয়েছে? এসব প্রশ্ন করবার তখন কোনো উপায় ছিল না। এবং তারপর সেই গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির মূল দায়িত্ব যে হওয়া উচিত তারেক রহমানকে গ্রেফতার করা, তৎকালীন প্রধানমন্ত্রীর মানে সদ্য ক্ষমতা ছাড়া প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমানকে গ্রেফতার করা, সেটার পুরো মঞ্চ প্রস্তুত হতে থাকে মাসের পর মাস ধরে। প্রথম আলো, ডেইলি স্টার সহ পত্রিকাগুলো তখন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পাঠানো খবর অনুযায়ী ছাপতে থাকে যে বেগম খালেদা জিয়ার জানতেন তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুন, লুৎফুজ্জামান বাবররা যখন 100 কোটি টাকা চাঁদা নিয়েছেন বসুন্ধরা গ্রুপ থেকে, গিয়াসউদ্দিন আল মামুন, বাবর, তারেক রহমান মিলে যে দুষ্ট চক্র গড়ে উঠেছে অপরাধের হাওয়া ভবনকে কেন্দ্র করে, সেসব নিয়ে রিপোর্ট ছাপা হতে থাকে। এবং মার্চ মাসের 7 তারিখে তারেক রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এই মাসুদ উদ্দিন চৌধুরীদের উদ্যোগেই, মানে তার সেই গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির নিয়ন্ত্রণে, তার উদ্যোগে। এবং এরপর 1.5 বছরের মতো সময় কিন্তু তারেক রহমান, মানে এরপর 2008-এর সেপ্টেম্বরে এসে সেনাবাহিনীর সাথে তার মা খালেদা জিয়ার দর কষাকষির প্রেক্ষিতে সেনাবাহিনীর হাতে রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তখনকার সদ্য ক্ষমতা ছাড়া প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। এবং তখন আর তিনি হেঁটে দেশ ছাড়তে পারেন নাই, এমন নির্যাতনের শিকার তাকে 2007-এর মার্চ থেকে 2008-এর সেপ্টেম্বর পর্যন্ত করেছিল এই মাসুদ উদ্দিন চৌধুরীরা, যে তিনি রীতিমতো ব্যথায় কাতর অবস্থায় হুইল চেয়ারে চেপে লন্ডন গিয়েছিলেন। এবং তারপর 17 বছরের নির্বাসন শেষে 2025-এর ডিসেম্বরে অবশেষে বাংলাদেশে ফিরতে পেরেছিলেন। এরপর খালেদা জিয়াকে রীতিমতো এই মাসুদ উদ্দিন চৌধুরী, মইনুল আহমেদ, তখনকার ডিজিএফআই প্রধান এটিএম আমিন, এদের সঙ্গে দর কষাকষি করতে হয়, যে কথা আবার
তখনকার মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি তিনি তার বার্তায় লিখেছেন, কারণ তখন মার্কিন দূতাবাস একেবারে সক্রিয়ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে যাতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া যায় এবং রাজনীতি থেকে মাইনাস করে দেওয়ার মাধ্যমে নতুন সংস্কারমূলক রাজনীতির বিকাশ ঘটে বাংলাদেশে, যে কারণে তখন তারা ডক্টর ইউনূসকে জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়ার সুযোগ দিলেন। ডক্টর ইউনূস ভীষণ ছুটোছুটি করতে থাকলেন, কখনো ভারত যান, কখনো মধ্যপ্রাচ্য যান, আর মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধু তো বটে, এবং নাগরিক শক্তি নামের এক দল গঠনের চেষ্টা করলেন, কোনো সাড়া পেলেন না। মাসের পর মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের এক রকমের ইমেজ ধ্বংস করা চলল প্রথম আলো, ডেইলি স্টার সহ শীর্ষস্থানীয় দৈনিকগুলোর মাধ্যমে সেনাবাহিনীর বয়ানে যে এরা এটা করেছেন ওটা করেছেন। এবং তারেক রহমান তো তখন সবচেয়ে বড় বিলেন এবং সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীর পুত্র, এবং বাংলাদেশের রাজনীতির দুর্নীতির সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠলেন এই মাসুদউদ্দিন চৌধুরীদের উদ্যোগে। সকলের মনোযোগ যখন এখনো ঈদের আনন্দ উৎসবের দিকে, তখন তারেক রহমান তার প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটির বাস্তবায়ন শুরু করেছেন। তিনি এই প্রমাণ রেখেছেন যে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ১/১১ সময়ে সেনাবাহিনী যে বাড়াবাড়ি শুরু করেছিল, এই যে রাজনীতিতে নাক গলানো কিন্তু কু হিসেবে সেটিকে স্বীকার না করা, এক রকমের পেছনে থেকে নিজেদের ইচ্ছামতো সরকার বসিয়ে তারপর ইচ্ছামতো সময়ে নির্বাচনে যাওয়া, এই প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। তিনি মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতারের মাধ্যমে সেনাবাহিনীর উদ্দেশ্যে এবং বাংলাদেশে অনির্বাচিত সরকার বসাতে আগ্রহী সুশীল সমাজের প্রতিনিধি এবং বিদেশি পক্ষগুলোকে সুস্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে তিনি ১/১১ বিচার চান। মাসুদউদ্দিন চৌধুরী কতটা নিশ্চিন্ত ছিলেন যে ইউনূসের 18 মাসে তিনি তো দেশ থেকে বেরিয়ে যাননি, প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, যার কিনা তারা মেরুদণ্ড ভেঙে তাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন। সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার পরেও মাসুদউদ্দিন চৌধুরী এই 3 তারকা জেনারেল বহাল তবিয়তে নিশ্চিন্তে তার ডিওএইচএস এর বাসভবনেই বসেছিলেন, কারণ নিশ্চয়ই তিনি ভেবেছিলেন তার বরাবরের যে শক্তিমান সমর্থকেরা তারা এখনো তাকে রক্ষা করবেন। আর সবচেয়ে বড় কথা, তিনি ভেবেছিলেন তারেক রহমান কখনো সাহস করবেন না এই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতারের, কোনো সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে সেই ১/১১ অপরাধের প্রতিকার করতে। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম, এই প্রতিকারের উদ্যোগ যদি তারেক রহমান না নেন, তাহলে কি তারেক রহমান তার গা থেকে হাওয়া ভবনের গন্ধ কখনো দূর করতে পারবেন? তাহলে কি তারেক রহমান একরকম স্বীকার করে নিচ্ছেন না যে তারেক রহমানকে যে অপরাধে ধরে সে সময় সেনা কর্মকর্তারা সংস্কার সাধন করছিলেন নির্যাতনের মাধ্যমে? সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর কিছু কুকর্মত দর্শক শুনতে পেয়েছেন আপনারা এতক্ষণ যাবৎ। তবে দর্শক, এর পরেও সে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দর্শক সে কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী লীগের আমলেও কিন্তু সে কিন্তু বেশ কিছু দায়িত্ব কিন্তু পালন করেছে। রাষ্ট্রদূত থেকে শুরু করে কিন্তু নানা সুযোগ সুবিধা কিন্তু হাসিনা এই মাসুদউদ্দিন চৌধুরীকে দিয়েছে। অর্থাৎ এ থেকেই কিন্তু দর্শক বোঝা যায় যে হাসিনার সঙ্গে ইন্ধন করেই কিন্তু সে সময় এই সেনা শাসন কিন্তু জারি করেছিল এই মাসুদউদ্দিন চৌধুরী মইনুল আহমেদের সঙ্গে দর্শক লিয়াজু করে। আর সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু দর্শক এখন কিন্তু এক এক করে বেরিয়ে আসছে, যার ফলে কিন্তু দর্শক এবার আর কিন্তু শেষ রক্ষা হচ্ছে না এই মাসুদউদ্দিন চৌধুরীর। অর্থাৎ দর্শক, আদালতে উঠানোর পর ইতিমধ্যেই কিন্তু তাকে 5 দিনের রিমান্ডও কিন্তু নেওয়া হয়েছে। আর রিমান্ডে সে কি স্বীকারোক্তি দেয় এবং কি দর্শক কুকর্মের কথা স্বীকার করে, সেটার উপরে কিন্তু তার সর্বোচ্চ শাস্তিটুকু কিন্তু নির্ভর করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই মাসুদউদ্দিন চৌধুরী মতন দর্শক এমন কালপিটদের কি করা উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।